হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল এগেন। তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেলে দেখে নিয়েছো। তো আমি যদি আবারও বলি, তো এখানে আমরা মেনলি দেবদার টেক্কা এবং খাদান সিনেমাটাকে নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে সঙ্গে বুমেরাং এবং আপকামিং কমার্শিয়াল ছবি ফারিয়া, মির্জা। তো এই ছবিগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে, মানে বর্তমানে বাংলা ছবির যে অবস্থা, মানে একটা সেট অডিয়েন্স আছে যারা শুধুমাত্র ফ্যামিলি ড্রামাই দেখে বা যারা শুধুমাত্র গোয়েন্দা গল্পই দেখে, তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা হলে হলে আসে না। তো একটা এজেড অডিয়েন্স আছে যারা কিন্তু ওই সিনেমাগুলো দেখার জন্যই তারা হলে আসে। একটা ফ্যামিলি অডিয়েন্স আছে। আমাদের ইয়ং অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আমাদের বাংলায়, মানে রিসেন্টলি যতগুলো এই ধরনের সিনেমা এসছে বা কমার্শিয়াল সিনেমা এসছে, মানে এই সিনেমাগুলো কিন্তু দেখার জন্য তাদের নিজের গ্যাটের কড়ি খরচ করে হলে আসেনি। তো এইবার সংশয় এটাই যে মির্জা দেখতে আসবে, তারা কি খাদান দেখতে আসবে, তারা বুমেরাং দেখতে আসবে, তো বা তারা কি ফারিয়া দেখতে আসবে? তো এই বিষয়গুলো নিয়েই কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই রকমই লেটেস্ট আপডেট এবং ফিল্ম রিলেটেড বিভিন্ন বিষয় সবার আগে পৌঁছেই তোমার কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলে নেবো সেটা হচ্ছে যশের রিসেন্টলি রিলিজ পাওয়া ছবিটা মেন্টাল বা সেন্টিমেন্টাল, যাই বলো না কেন। তো এই ছবিটার যা বক্স অফিস কালেকশন, তো সেটা আমি আর বলছি না, মানে সেটা বলার মতো নয়, এতটাই কম। তো মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশনটা এসছে সেটা মানে মুখে বলার মতো নয়। মানে একটা বাংলা ছবি, একটা কমার্শিয়াল বাংলা ছবি যেটা হলে রিলিজ পেয়েছে, তার কালেকশন মিনিমাম 50 লাখও তারও নিচে। মানে তোমরা ভেবে নাও যে কত নিচে হতে পারে এবার। মানে এটা জাস্ট মানা যায় না। এটা আমি জাস্ট মাল্টিপ্লেক্স চেনের কথা বললাম। আমি জানি না যে মেন্টাল বা সেন্টিমেন্টাল এই ছবিটার বাজেট কত, কিন্তু মানে যা কালেকশন করেছে সেটা দেখে মানে এটা মানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা কখনোই তার মানে বাজেটটা কখনোই রিকভার করতে পারবে না। সেটা হয়তো স্যাটেলাইট বা ডিজিটাল মানে সব রকম রাইটস বিক্রি করার পরেও হয়তো রিকভার হবে কিনা সন্দেহ। তো দেখা যাক এবার সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কত কি হয়েছে, সেটা আসুক। তো আমরা তো বেশিরভাগ বাংলা সিনেমারই সিঙ্গেল স্ক্রিনের বাজেট জানতে পারি না। দেখা যাক এবার, যদি জানতে পারি তো অবশ্যই তোমাদের জানাবো। তবে আমার মনে হয় না যে মানে এই সিনেমাটা কখনোই তার মানে বাজেটও রিকভার করতে পারবে। তবে সিনেমাটা কিন্তু ততটা খারাপ নয়, মানে খুবই খাজা সিনেমা দেখা যায় না সেরকম সিনেমা কিন্তু নয়। তো সেই রকম একটা সিনেমা যদি এই ধরনের কালেকশন করে, তবে সত্যি একটু ভয় হয়। ঠিক আছে, মানে অবশ্যই দেবদা এবং জিদ্দা বাংলা সবচেয়ে বড় সুপারস্টার, তাদের সিনেমা সবসময় চলে, ঠিক আছে। কিন্তু তারা ছাড়াও আরও যে সুপারস্টাররা উঠে আসছে, বিক্রম চ্যাটার্জি, ফারিয়া বা অঙ্কুশের মির্জা, তো অবশ্যই এই সিনেমাগুলোকে নিয়েও একটা অ্যান্টিসিপেশন আছে। তবে তবুও একটা ভয় তো কাজ করেই। মানে মেন্টাল যে সিনেমা, সেই সিনেমাটা কিন্তু মানে তার মধ্যে কিন্তু কিছু কিছু এলিমেন্ট খুব সুন্দরভাবে এক্সিকিউট করা, মানে কিছু কিছু সিন আছে, অ্যাকশন সিন আছে, তো সেগুলো কিন্তু বেশ ভালো। আমি বলছি না যে লুফলস নেই, অবশ্যই আছে, অনেক আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক কিছু ভালোও আছে। তো সিনেমাটা কিন্তু অবশ্যই দেখার মতো একটা সিনেমা। মানে দেখার মতো মানে সেই সেন্সে বলছি না, মানে সিনেমাটা মানে ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই করাই যায়। তবুও কিন্তু আমাদের এখানকার দর্শকরা এই সিনেমাটাকে তাদের ওয়াচ লিস্টে রাখেনি বা এই সিনেমাটার পাশে দাঁড়ায়নি বা এই সিনেমাটাকে দেখতে যায়নি, যাই বলো না কেন। আমি জানি না কেন, আমি সত্যি জানি না কেন, কারণ এই সিনেমাটা কিন্তু রিভিউও মানে খুব একটা যে বাজে পেয়েছে এমনও নয়। রিভিউ কিন্তু এভারেজ রিভিউ পেয়েছে, মানে অনেকে ভালো বলেছে, অনেকে খারাপ বলেছে, অনেকে মিশিয়ে বলেছে। ঠিক আছে, একটা মিশ্রিত রিয়াকশান সবার মধ্যে থেকেই এসছে। তবুও কিন্তু এই সিনেমাটা চললো না। তো এবার কি আপকামিং যে কমার্শিয়াল সিনেমাগুলো এই বছরে আছে, তো অনেক বড় বড় সিনেমা আছে, কিন্তু দেবদার খাদান আছে, টেক্কা আছে, জিদ্দার বুমেরাং আছে, মানে যেগুলো আমি টাইটেল বা থাম্বনেলে দিয়েছি, ফারিয়া আছে বা মির্জা আছে। তো এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কি, মানে এই সিনেমাগুলো কি সত্যি চলবে? তো সমস্ত সিনেমাগুলোকে নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে যদি দেবদাকে নিয়ে কথা বলি, তো দেবদার খাদান আসছে। তো এই ছবিটা কি চলবে? তো এই ছবিটার কথা যদি বলি, তো দেখো এই ছবিটাতে কিন্তু দেবদা অনেক বছর পরে তার সেই পুরনো অবতারে ফিরছে, যেমনটা শাহরুখ খানের ক্ষেত্রে হয়। শাহরুখ খান কিন্তু অনেক বছর পরে যখন প্রথম পাঠান নিয়ে আসে, তখন সেই সিনেমাটার ক্রেজ আলাদাই লেভেলে ছিল, আমরা জানি সেই সিনেমাটা কী লেভেলে কালেকশন করেছে। তো এটা তো বলিউডের কথা বাদ দাও, শাহরুখ খানের কথা, আমি যদি দেবদার কথা বলি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু দেবদা যদি বলি, তো দেবদা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ডান হাত। তো সে যখন এত বছর পরে
একটা মানে মাস মাসালা কমার্শিয়াল সিনেমা নিয়ে ফিরছে, তখন কিন্তু সেই সিনেমাটাকে নিয়ে একটা মানে প্রচণ্ড রকমের হাইপ থাকবে। এবং দেবদার যে কোনো সিনেমা আসলেই সেটা কিন্তু অবশ্যই বক্স অফিসে কীরকম কালেকশন করে আমরা জানি। তো এই সিনেমাটা যখন আসবে সেই সিনেমাটাকে নিয়ে কিন্তু একটা বিশাল অ্যান্টিসিপেশন থাকবে এবং মানে দর্শক কিন্তু এই সিনেমাটা দেখার জন্য জাস্ট ওয়েট করে থাকবে। তো এই সিনেমাটার কথা যদি বলি, এই সিনেমাটা আমার মনে হয় অবশ্যই চলবে, মানে ফ্লপের কোনো প্রশ্নই ওঠে না। এই সিনেমাটা অ্যাটলিস্ট সুপারহিট তো হবেই। তো আরও একটা সিনেমা যেটা সৃজিত মুখার্জির সঙ্গে দেব বছর করছে, টেক্কা। তো এই সিনেমাটাও কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাটাও কিন্তু মানে ফ্লপ তো কোনো মতেই হবে না, কারণ এই সিনেমাটাও সুপারহিটই হবে, কারণ দেবদা এবং সৃজিত মুখার্জি, অবশ্যই দেবদার নিজস্ব একটা অডিয়েন্স আছে, সৃজিত মুখার্জিরও একটা অডিয়েন্স পুল আছে এবং বিশাল বড় একটা কাস্টিং আছে। তো এই সিনেমাটাকে নিয়েও কিন্তু একটা বিশাল অ্যান্টিসিপেশন থাকবে। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রমোশন শুরু হয়ে গেছে, দেবদার খাদানেরও প্রমোশন শুরু হয়ে গেছে, মানে শুটিং শুরু হয়নি, প্রমোশন শুরু হয়ে গেছে। এবং টেক্কারও কিন্তু ধীরে ধীরে প্রমোশন হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এই সিনেমাটাকে নিয়েও কিন্তু একটা অ্যান্টিসিপেশন থাকবে, তার কারণ দেব এবং সৃজিত মুখার্জির এই জুটিটা। তো দেখা যাক এবার টেক্কা কেমন হয়। অবশ্যই মানে ফ্লপের তো কোনো প্রশ্নই ওঠে না, মানে তো ফ্লপের তো কোনো প্রশ্নই ওঠে না, অবশ্যই এই সিনেমাটা সুপারহিট হবেই। মানে দেবদার এবছর যে দুটো সিনেমা আসছে, অ্যান্টিসিপেশন কিন্তু এই দুটোকে সিনেমাকে নিয়ে অবশ্যই মানে মারাত্মক লেভেলের থাকবে, মারাত্মক হাইপ থাকবে। তো দেখা যাক এবার সিনেমা দুটো কেমন হয়। তো এরপর যদি আমরা জিদ্দাকে নিয়ে কথা বলি, তো জিদ্দার বুমেরাং, তো এই সিনেমাটাও কিন্তু এই বছর আসছে। তো দেখা যাক এবার কবে আসে, অবশ্যই ঈদে আসবে মনে হয়। তো এখনও অ্যানাউন্সমেন্ট নেই, দেখা যাক, মনে হয় তো ঈদেই আসবে। তো এই সিনেমাটাকে নিয়ে যদি কথা বলি, তো এই সিনেমাটাও কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হবে, মানে ফ্লপের তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই সিনেমাটার হাইপ তো মানে এখন থেকেই আছে, মানে কি বলবো, মানে এই সিনেমাটাও কিন্তু একটা পাথ ব্রেকিং কালেকশন করবে, মানে বহুদূর পর্যন্ত কালেকশন যেতে চলেছে, আমি নাম্বারটা বলতে চাচ্ছি না। তো অনেক দূর কিন্তু এই সিনেমাটা কালেকশন যাবে। অবশ্যই জিদ্দা কিন্তু সবসময় কমার্শিয়াল সিনেমা করে এসছে, মাসালা এন্টারটেনিং সিনেমা করে এসছে। তো এই সিনেমাটার যে কি পয়েন্টটা হতে চলেছে, মানে এই সিনেমাটা মানে যে কারণে হাইপ থাকবে সেটা হচ্ছে জিদ্দা সম্পূর্ণ অন্য ধারার একটা সিনেমা ট্রাই করছে। যে ধারার সিনেমা জিদ্দা সবসময় করে এসছে সেই ধারা থেকে সরে গিয়ে, মানে একদম সরে গিয়ে বলবো না, তবুও সেখান থেকে সরে গিয়ে একটা অন্য ধরনের একটা পাথ ব্রেকিং কিছু করার চেষ্টা করছে, যেটা কিন্তু বাংলায় প্রথমবার। তোমরা এতক্ষণে মানে যারা জিদ্দার ফ্যান বা যারা জিদ্দার ফ্যান নাও, প্রত্যেকে জেনে গেছো যে মানে এই বুমেরাংয়ের কনসেপ্টটা কি হতে চলেছে। ইয়েস, একটা সায়েন্স ফিকশন মুভি, তার মধ্যে আমরা সুপার বাইক দেখতে পাবো, নানান ধরনের এলিমেন্ট এবং বোল্ড ক্যামেরা দিয়ে এটাকে শ্যুট করা হয়েছে। তো অবশ্যই এই সিনেমাটা মারাত্মক একটা সিনেমা হতে চলেছে, যে কারণে কিন্তু এই সিনেমাটার অ্যান্টিসিপেশন থাকবে। তো দেখা যাক, ঈদে মনে হয় কিন্তু জিদ্দার এই বুমেরাং আসবে এবং মির্জা আসবে। তো দেখা যাক এই সিনেমা দুটোর মানে ক্ল্যাশ যদি হয়, তবে একেতেই বাংলায় কমার্শিয়াল সিনেমা চলছে না, আবার ক্ল্যাশ যদি হয় আবার মানে অডিয়েন্স দুভাগে ভাগ হয়ে যাবে। তো আমি চাইবো যাতে ক্ল্যাশ না হয়। তো দেখা যাক এবার মানে কেমন কি কালেকশন করতে পারে। তো সেই সঙ্গে সঙ্গেই আমরা মির্জা নিয়ে কথা বলবো। তো মির্জার যে হাইপ সেটাও কিন্তু যখন থেকে মির্জার মানে প্রথম পোস্টার বা প্রথম যে গ্লিমসটা এসেছিলো বা অ্যানাউন্সমেন্ট যে পোস্টারটা এসেছিলো, তখন থেকেই কিন্তু মির্জার হাইপ অলরেডি আছে। তো আমরা তো জানি যে মির্জার কী কাহিনী ঘটেছিল, প্রডিউসার মানে পালিয়ে যায়, তারপর অঙ্কুশ একা পড়ে যায় এবং তারপর অঙ্কুশ মানে নিজের মানে দায়িত্বে সেটাকে আনার চেষ্টা করে। এবং বলবো অঙ্কুশ কিন্তু নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করছে, মানে অঙ্কুশ কিন্তু সম্পূর্ণটা ঢেলে দিয়েছে তার মানে মির্জার জন্য। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। অবশ্যই এই সিনেমাটা নিয়েও একটা অ্যান্টিসিপেশন অবশ্যই থাকবে, কারণ অঙ্কুশও অনেক দিন পর এই ধরনের একটা সিনেমা নিয়ে আসছে এবং খুব বড় আকারে নিয়ে আসছে, যেটা আমরা অ্যানাউন্সমেন্ট টিজার বা মোশন পোস্টার বা যাই বলো না কেন তার মধ্যে দেখতে পেয়েছিলাম। তো দেখা যাক এবার এই সিনেমাটা কেমন হয়। তো এই সিনেমাটার কথা যদি বলি, আমার মনে হয় যে এই সিনেমাটাও কিন্তু অবশ্যই হিট হবেই, কারণ ফ্লপ হবে না। এর কারণ হচ্ছে অঙ্কুশেরও নিজস্ব একটা অডিয়েন্স পুল আছে। তো দেখা যাক এবার এই সিনেমাটা কেমন হয়, আশা আছে। তো অবশ্যই ফ্লপ হবে না, মানে ইয়াসের মতো তো একেবারেই হবে না। তো আমি অবশ্যই শেষে কথা বলছি যে মানে ইয়াসের এই সিনেমাটার এইরকম মানে এতটা খারাপ কালেকশন করার কারণটা কী সে বিষয়ে আমি অবশ্যই শেষে আলোচনা করছি। তো হ্যাঁ, মানে মির্জা সিনেমাটাও কিন্তু বেশ ভালো একটা কালেকশন করবে এবং কাস্টিংও কিন্তু মানে দারুণ দারুণ কাস্টিং আছে এবং এখানে কৌশিক গাঙ্গুলি ভিলেন, যার লুকটাও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো এই সিনেমাটাও মানে বেশ ভালো একটা কালেকশন করবে। তো এরপর যদি আমরা কথা বলি আর একটা সিনেমা, যেটা মানে মানে আপকামিং সিনেমা বলা যায়, মানে সামনের মাসে আসছে। তো এই সিনেমাটার কথা যদি বলি, তো দেখো অবশ্যই তথাগত মুখার্জি একজন খুবই ভালো ডিরেক্টর এবং বিক্রম চ্যাটার্জিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এই সিনেমাটাকে নিয়ে, আমার পার্সোনালি যদি বলি
এই সিনেমাটার উপর মানে আমার ভরসা আছে, বা এই সিনেমাটাকে নিয়ে আমার আশা আছে। একটা পাথ ব্রেকিং কিছু করতে চলেছে, মানে বিষয়টাকে এতটা রাখা হয়েছে না, সেটা আমাদের হৃদয় স্পর্শ করতে পারে, মানে আমাদেরকে ছুঁয়ে যায়। ট্রেলারের মধ্যে এত সুন্দরভাবে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাই, সেটা অসাধারণ। ট্রেলারটা দুর্দান্ত, ফাটাফাটি ট্রেলার। তো অবশ্যই এই সিনেমাটাও কিন্তু দুর্দান্ত হতে চলেছে, এবং বিক্রম চ্যাটার্জি কিন্তু অনেক অনেক পরিশ্রম করেছে, আমরা দেখেছি মানে কিভাবে সে এই সিনেমাটার জন্য তার ট্রান্সফরমেশনটা করিয়েছে। দেখা যাক এবার এই সিনেমাটা কেমন হয়। এই সিনেমাটার কথা যদি বলি, অবশ্যই ফ্লপ তো হবেই না, তো হিট, আমার মনে হয় হিট তো অবশ্যই হবে। কারণ অনেক দিন পর দেখো এই সিনেমাগুলো কী হবে জানো, এই সিনেমাগুলো কখনোই অডিয়েন্স প্রথম দিনই একবারে দেখতে চলে যাবে না, কারণ এরা দেবদা বা জিদ্দার মতো অডিয়েন্স বলে এদের অবশ্যই কোনো দিনই নেই। তার যে মানে নিজস্ব অডিয়েন্স আছে সেটা অবশ্যই আসবে হলে, কিন্তু প্রথম দিন কিন্তু কালেকশন কম হবে, কিন্তু তারপরে যদি সিনেমাটা ভালো হয় তবে কিন্তু তারপর থেকে কালেকশন বাড়বে। কারণ আমাদের এখানকার অডিয়েন্সও কিন্তু এই ধরনের সিনেমা দেখতে যায়, বা এই ধরনের সিনেমা দেখতে চায়। তো তারা যখন দেখবে যে মানে একটা ভালো সিনেমা হয়েছে, তারা কিন্তু অবশ্যই এই সিনেমাটা দেখতে আসবে। তো এই সিনেমাটাকে নিয়েও আশা আছে, তো দেখা যাক। আমার তো পার্সোনালি মানে প্রচুর আশা আছে, দেখা যাক এই সিনেমাটা কেমন কী কালেকশন করতে পারে। তারপর যদি আমরা কথা বলি মেন্টাল বা সেন্টিমেন্টাল এই সিনেমাটাকে নিয়ে, তো এই সিনেমাটার এত মানে খাজা পারফরমেন্স করার কারণ কি, এত খারাপ পারফরমেন্স করার কারণ কি? তো প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে ইয়েস, ইয়াশের যে মানে এতদিনের যে একটা ইমেজ বা স্টার ইমেজ, সেটা কিন্তু মানে পুরো কি বলবো, পুরো পড়ে গেছে। মানে তার মানে স্টার সত্তার কোনো ভ্যালুই নেই আর। মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় দুজন সুপারস্টার, এবং স্টার বলতে আমরা মানে অঙ্কুশকে ধরতে পারি, এবং সুপারস্টার বলতে দুজন, মানে বলার দরকার নেই মানে কোন দুজনের কথা বলছি তোমরা জানো। এছাড়া আরেকজন আছে লর্ড, যার কথা তো আমি বলতে চাই না, এবং আরেকজন মানে ইনি।